শুভ সকাল বন্ধুরা, স্নিগ্ধা এন্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির দিনে? শীতকালে বৃষ্টিটা কেমন লাগছে? আমার তো ভীষণই খারাপ লাগছে। যাই হোক, আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই দেখি আমি ওঠার আগেই এক পশলা কিন্তু বৃষ্টি হয়ে গেছে। এই শীতকালে বৃষ্টি হলে যে কি মন খারাপ হয় আর কি যে অস্বস্তি বোধ হয় সেটা বোধহয় সবাই খুব ফিল করেছো। যাই হোক, আমি উঠে ভাবছিলাম যে কি করে এই ঠান্ডার মধ্যে স্নান করব। কারণ সকালে উঠেই স্নানটা আমাকে সেরে নিতে হয়। সেটার অবশ্য একটা কারণ আছে, যাই হোক সেটা একদিন তোমাদের বলবো। তারপর দেখো স্নান টান যা হোক করে নিলাম। তারপর সোজা চলে এলাম খেতে। আসলে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল আর খিদেও পেয়েছিল, কিন্তু দেখো এদিকে মেয়ে আমাকে খুব বিরক্ত করছিল। আর খাওয়ার সময় বিরক্ত করলে কার না খারাপ লাগে বলো? একটা কোথা থেকে ছেঁড়া বিয়ের কার্ড পেয়েছিল, সেটা নিয়ে আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছিল। তারপর আমি দেখলাম যে ওটা একটা ছেঁড়া বিয়ের কার্ড, তো দেখে নিলাম পাত্রপাত্রীর নামটা। তারপর ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। তাই ওর বিরক্তিগুলো সহ্য করতে করতেই যা হোক করে খাওয়াটা শেষ করলাম। তারপর দেখি মা এক ঝুড়ি সবজি বার করেছে। মাকে বললাম যে এত সবজি কি হবে? মা তখন বলল যে আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো তাই তোর বাবা বলল যে খিচুড়ি করতে। সেজন্য দেখো এই যে সবজি নিয়ে মা আমি বাইরে চলে এসেছি, কারণ আজকে কারেন্ট ছিল না। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, মেঘলা ওয়েদার ছিল, সেজন্য কিন্তু ঘরের ভিতর তেমন আলো ঢুকছিল না। ওই জন্য ঘরটা ভীষণ অন্ধকার ছিল। মা বলল সেজন্য উনুন শালে এসে সবজিগুলো কাটতে। সেজন্য দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি। প্রথমেই বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বরবটিগুলো দেখছো, ওইগুলো কিন্তু আমার মায়েদের জমিতে হয়েছে, আর কত বড় আর মোটা হয়ে গেছে। আসলে মা বাবা কেউই কিন্তু মাঠকে গিয়ে ওটার উপর আর নজর দেওয়ার সময় পায়নি। অবহেলায় অনেক দিন পর্যন্ত পড়ে থেকে ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া যাবে, সেজন্য তুলে আনা হয়েছে। যাই হোক, বাড়ির সবজি কিন্তু অনেক ভালো। বাইরের যে মশলাযুক্ত সবজি, সেগুলোর থেকে কিন্তু বাড়িতে যদি মশলা ছাড়া যদি বোনা হয় আর সেগুলো খাওয়া হয়, সেগুলো তো শরীরের পক্ষে অনেক উপকারী। সেজন্য দেখো ওগুলোকে তুলে আনা হয়েছে, আর এদিকে আমি ওগুলো কেটে নিচ্ছি। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভাবছিলাম যে সোয়েটার পরে বসলেই হয়তো ভালো হতো। এই তো একটু আগে স্নান করে এসেছি, সেই জন্য বেশ কিন্তু শীত করছিল। তারপর আমি আর কি করব, আর উঠে যেতে ভালো লাগছিল না, কারণ এই অবস্থায় 10 বার উঠতে আর বসতে তো ভীষণভাবে কষ্ট হয়। সেজন্য আমি আর উঠছিলাম না। আর আমার মেয়ে দেখো আমার পেছনে কিন্তু খেলছে, আর এদিকে এসে মাঝে মাঝে আমাকে ডিস্টার্বও করছিল। সবজিপত্র শুধু নিয়ে নিচ্ছিল। আজও একা একাই খেলছিল, কারণ আমার ভাইপো তার মামা বাড়িতে গেছে, তার মামা এসে তাকে নিয়ে গেছে, সেজন্য। আর এদিকে ও আর কাউকে না পেয়ে আমাকে ডিস্টার্ব করছে। দেখো, বাচ্চারা কাছে থাকলে যে কোনো কাজ করাই কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়, তাই না বন্ধুরা? আর আমার মেয়ে তো কী যে ছটপটে, কি আর বলবো। ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম। দেখো আমাকে একটা হামি দিতে বলতে কেমন একটা হামি দিয়ে তারপর চলে যাচ্ছে। এদিকে দেখো আমার সবজি কাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার শ্বশুরমশাই এসেছিল আমার মেয়েকে আনতে। আমার যেহেতু সামনেই শ্বশুরবাড়ি, সেজন্য শ্বশুরমশাই কিন্তু মাঝে মাঝে আসে মেয়েকে আনতে। তো আজকেও এসেছিল, আমাকে বলল মেয়েকে স্নান করিয়ে দিতে। দেখো অনেক কিন্তু ঠান্ডা ছিল, তাও মেয়েকে হালকা একটু গরম জল করে স্নান করাতে চলে এলাম। হালকা গরম জল ছিল বলে তেমন কিন্তু চিৎকার করেনি, একটু ঠান্ডা জল হলে তাহলে কিন্তু কান্নাকাটি জুড়ে দিত। যাই হোক, আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে একটু সাজিয়ে দেব। কিন্তু এই জামা প্যান্টটুকু পরাতেই যে কি বিরক্ত হতে হচ্ছিল দেখছো, ঠান্ডায় যেন ও কাঁপছে। তাড়াতাড়ি করে জামা পরাতে বলছিল। আর দাদু এসছে বলে এইদিকে ওর একদম তর্স হয়েছিল না। তাড়াতাড়ি করে পরিয়ে দাও, দাদু চলে যাচ্ছে। কি বলবো, আর আমাকে হাসিও পাচ্ছিল, আর এদিকে ওকে কাজটা করাতেও হচ্ছিল। যাই হোক, দেখো ওকে জামাটা আমি পরিয়ে নিলাম। তারপর ওকে একটু টিপ পরিয়ে দেব,
কারণ ওখানে গিয়ে ওকে কে স্নান করাবে, শাশুড়ি তো রান্না করছে, তো কে ওকে স্নান টান করাবে, সেজন্য আমিই করিয়ে দিলাম এখান থেকে। তারপর দেখো ওকে টিপটা পরিয়ে নিলেই আমার কিন্তু ওকে বার করা একদম কমপ্লিট হয়ে গেল। কিন্তু ওর কিন্তু ওদিকেই মন পড়ে আছে, দাদু কোথায় বসে আছে, সে চলে যাচ্ছে কিনা। তারপর ধীরে ধীরে যা হোক করে মোটামুটি বের করে দিলাম। দেখো ও দাদুর সাথে চলে যাচ্ছে এবারে। আর এদিকে রান্নার জন্য প্রায় সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, আর খিচুড়িটা আমার মাই রাঁধবে, সেজন্য সমস্ত কিছু জোগাড় করে দিতে হলো। আর মা এদিকে উনুনটা ধরিয়ে দিয়ে সমস্ত কিছু ভাজার জন্য বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে আমার যে পাউডারটা ছিল ওটা খাওয়ার জন্য চলে এলাম। আজকে ঘরের ভিতর এত অন্ধকার ছিল যে ঘরের ভেতর কোনো কাজই করা যাচ্ছিল না, তাই বাইরে এসে এগুলো একটু গুলে নিলাম। আর আমার তো জানো প্রায় দিন মনে থাকে না এটা খাওয়ার জন্য, ভীষণভাবে ভুলে যাই, সেজন্য আজকে যেহেতু মনে পড়লো তাই দেখো খেয়ে নিচ্ছি। তবে এটার কিন্তু স্বাদটা খুব একটা খারাপ নয় জানো তো বন্ধুরা, বেশ ভালোই লাগে খেতে। এমন একটা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আছে আর বেশ একটা গন্ধ আছে। এদিকে রান্নাবান্না হচ্ছিল আর আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর দুপুরে খাবার রান্না হয়ে যেতে আমাকে ডাকা হলো। এসে দেখলাম যে খিচুড়ি বেড়ে দিয়েছে উনুনশালের তাপে বসে খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে ঝিমঝিম করে, মেঘলা আকাশে এই গরম গরম খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা, খেতেও দারুণ লাগছিল। খাওয়া দাওয়ার পর তারপরে বসে পড়লাম মায়ের সেই আনকমপ্লিট ব্লাউজটা নিয়ে। তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি ব্লাউজটা, যেটা আমি পেন্ট করছিলাম। মেয়ে ছিল না, সেজন্য ভাবলাম যে বাকি যে কাজটুকু আছে সেটা করে নেওয়া যাক। তারপর খানিকক্ষণ বাদেই কিন্তু মেয়ে চলে এসেছিল, কিন্তু ও যখন কি এসেছিল তখন কি আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর সেদিনে মেঘলা ছিল বলে তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়েছিলাম। দেখছো মেয়ের কাণ্ড, লেপ টেপ গায়ে দেবে না, এদিকে আমার টুপিটা নিয়ে শুধুই গায়ে দিচ্ছে আর খুলছে। মেয়েকে এবারে ঘুম পাড়াতে হবে যা হোক করে, না হলে তো আমি আবার ঘুমোতে পারবো না। সেজন্য আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।